বঙ্গ রঙ্গমঞ্চের ইতিকথা নবম পর্ব। গবেষণা ও রচনা গৌতম বসু মল্লিক। উপস্থাপনা দেবশঙ্কর হালদার। প্রস্তুত হচ্ছে বঙ্গ রঙ্গমঞ্চের ইতিকথা। সিজন 1-এর অষ্টম পর্বে আমরা আলোচনা করেছিলাম বাংলার প্রথম নিজস্ব ভবন সহ স্থায়ী রঙ্গমঞ্চ বেঙ্গল থিয়েটার নিয়ে। আগের পর্বের সূত্র ধরেই এই পর্বে আমরা আলোচনা করব বঙ্গ রঙ্গমঞ্চের আরও কয়েকটি নাট্যদল, মঞ্চ এবং অভিনেতা অভিনেত্রীদের কথা। উত্তর কলকাতার যতীন্দ্র মোহন এভিনিউ ও বেডেন স্ট্রিটের সংযোগস্থলে 9 নম্বর বেডেন স্ট্রিট ঠিকানায় ছিল এই রঙ্গমঞ্চ। নিজস্ব ভবন ছাড়াও বাংলা নাট্যমঞ্চের ইতিহাসে বেঙ্গল থিয়েটার আরও দুটি কারণে বিখ্যাত। প্রথমত, বেঙ্গল থিয়েটারই বাংলার প্রথম পেশাদার থিয়েটার হল, যা নির্মিত হয়েছিল জনসাধারণের শেয়ারের টাকায়। মধ্যস্থ পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞাপন সূত্রে জানা যায় 18 জন লগ্নিকারী 1000 টাকা করে শেয়ার কেনার ফলে মোট 18,000 টাকা সংগৃহীত হয় এবং সেই টাকাতেই তৈরি হয় থিয়েটার। দ্বিতীয়ত, বাংলা পেশাদারি থিয়েটারে স্ত্রী চরিত্রে মহিলা শিল্পীদের এইখানে প্রথম নিয়ে আসায় অভিনয় করানোর জন্য। সে যুগের সামাজিক অনুশাসন অনুসারে তথাকথিত ভদ্র পরিবারের মহিলাদের অভিনয় জগতে আসবার ব্যাপারে কিন্তু কঠোর নিষেধাজ্ঞা ছিল। তবু শেষ পর্যন্ত শ্যামা, জগত্তারিণী, এলোকেশী ও গোলাপ নামে 4 জন মহিলাকে অভিনেত্রী হিসেবে নেওয়া হয়েছিল এই বেঙ্গল থিয়েটারে। ওই 4 অভিনেত্রীর মধ্যে গোলাপ পরবর্তীকালে অপূর্ব সতী নাটক লিখে বঙ্গ রঙ্গমঞ্চে প্রথম মহিলা নাট্যকারের স্বীকৃতি লাভ করেন। অন্য 3 অভিনেত্রীও যথেষ্ট দাপটের সঙ্গে অভিনয় করতেন। মাইকেল মধুসূদন দত্ত অসুস্থ শরীরেও এই বেঙ্গল থিয়েটারের উদ্বোধনী নাটক হিসেবে মায়া কানন নাটকটি লিখে দিয়েছিলেন। কিন্তু থিয়েটার উদ্বোধন হওয়ার আগেই 1873-এর 29শে জুন মধুসূদনের মৃত্যু হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করে শর্মিষ্ঠা নাটকের অভিনয় দিয়ে 1873 সালের 16ই আগস্ট বেঙ্গল থিয়েটারের সূচনা হয়। এই শর্মিষ্ঠা মধুসূদন দত্তের লেখা প্রথম নাটক। প্রথম অভিনয় হয়েছিল পাইকপাড়া জমিদারদের তৈরি বেলগেছিয়া নাট্যশালায়। বেঙ্গল থিয়েটারের উদ্বোধনের দিন শর্মিষ্ঠা নাটকে যযাতির ভূমিকায় অভিনয় করেন শরৎচন্দ্র ঘোষ, শুক্রাচার্য বিহারীলাল চট্টোপাধ্যায়, দেবযানী, এলোকেশী, দেবিকা, জগত্তারিণী প্রমুখ। অবিনাশচন্দ্র গঙ্গোপাধ্যায়, শঙ্কর ভট্টাচার্য প্রমুখের লেখা থেকে জানা যায় 4 জন অভিনেত্রীর কথা বলা হলেও প্রথম রজনীর অভিনয়ে গোলাপ অংশগ্রহণ করেননি। শুনলেম নাকি নিদারুণ মানে মানিনী হয়েছ সই, শুনলেম নাকি নিদারুণ মানে মানিনী হয়েছ সই। সন্ন্যাসিনী সাজে আজি, সন্ন্যাসিনী সাজে আজি হয়েছিল সখী মদন জয়ী। শুনলেম নাকি নিদারুণ মানে মানিনী হয়েছ সই। ভাঙব তোমার মান সখী, আনব ফুলবান। ভাঙব তোমার মান সখী, আনব ফুলবান। হোক না যতই কঠিন পাষাণ মান, হোক না যতই কঠিন পাষাণ মান, ফুলের গায়ে ভেঙে দেব সই। শুনলেম নাকি নিদারুণ মানে মানিনী হয়েছ সই, শুনলেম নাকি নিদারুণ মানে মানিনী হয়েছ সই। খুলতে হবে বাকল ধ্বনি, বাঁধতে হবে কেশ। খুলতে হবে বাকল ধ্বনি, বাঁধতে হবে কেশ। সাধতে হবে নাথের ধরি পায়, সাধতে হবে নাথের ধরি পায়, নইলে মদন আমি নই। শুনলেম নাকি নিদারুণ মানে মানিনী হয়েছ সই, শুনলেম নাকি নিদারুণ মানে
সন্ন্যাসিনী সাজে আজি, সন্ন্যাসিনী সাজে আজি হয়ে চলো সখী মদন জয়ী। শুনলেন নাকি নিদারুণ মানে, মানিনী হয়েছ সই। বেঙ্গল থিয়েটারের উদ্যোগে মহিলাদের মঞ্চে অভিনয় করানো নিয়ে বিস্তর তর্ক বিতর্ক হয়েছিল। হিন্দু পেট্রিয়ট, ভারত সংস্কার, অমৃতবাজার পত্রিকা তো বটেই, এমনকি নাট্যকার মনমোহন বসু সম্পাদিত মধ্যস্থ পত্রিকাও থিয়েটারে অভিনেত্রী নিয়ে আসার বিরুদ্ধেই মত প্রকাশ করেছিল। তবে সেসব প্রতিবাদ ছিল সাময়িক। বেঙ্গল থিয়েটারের দেখানো পথ ধরে পরবর্তীকালে অন্যান্য থিয়েটার দলগুলিও মহিলাদের দিয়ে অভিনয় করানোর রীতি গ্রহণ করলেন এবং তা যথেষ্ট জনপ্রিয় হল। এবারে শর্মিষ্ঠা নাটকের দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্ক থেকে বিদূষক ও রাজা যযাতির অভিনয়ের কিছু অংশ পাঠ করে একটু শুনিয়ে দেওয়া যাক। দ্বিতীয় গর্ভাঙ্ক। প্রতিষ্ঠানপুরী, রাজপুরীস্থ নির্জন গৃহ, রাজা যযাতি আসীন, নিকটে বিদূষক। বিদূষক চিন্তা করিয়া বলে, মহারাজ, আপনি হিমাচলের ন্যায় নিস্তব্ধ আর গতিহীন হলেন কি? রাজা দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া, শখে মাধব্য সুরপতি যদ্যপি বজ্র দ্বারা হিমাচলের পক্ষচ্ছেদ করেন, তবে সে সুতরাং গতিহীন হয়। বিদূষক, মহারাজ, কোন রোগস্বরূপ ইন্দ্র আপনার এতদৃশী দুরবস্থার কারণ তা আপনি আমাকে স্পষ্ট করে বলুন না। রাজা, কি শখে মাধব্য, তুমি কি ধন্বন্তরী? তোমাকে আমার রোগের কথা বলে কি উপকার হবে? বিদূষক কৃতাঞ্জলি পুটে, এ রাজ চক্রবর্তীন, আপনি কি শ্রুত নন? সে যুগের কেশরী সময় বিশেষে অতি ক্ষুদ্র মুশিক দ্বারা উপকৃত হতে পারেন। রাজা সহাস্য বদনে, ভাই হে, আমি যে বিপজ্জালে বেষ্টিত তা তোমার ন্যায় মুশিকের দন্তে কখনোই ছিন্ন হতে পারে না। বিদূষক, মহারাজ, আপনি এখন হাস্য পরিহাস পরিত্যাগ করুন এবং আপনার মনের কথাটি আমাকে স্পষ্ট করে বলুন। আপনি এই প্রকার অস্থির অন্যমনা হলে রাজলক্ষ্মী কি আর এ রাজ্যে বাস করবেন? রাজা, না করলেনই বা। বিদূষক কর্ণে হস্ত দিয়া, কি সর্বনাশ! আপনার এ কথা কি মুখে আনা উচিত? কি সর্বনাশ! মহারাজ, আপনি কি রাজর্ষি বিশ্বামিত্রের ন্যায় ইন্দ্রতুল্য সম্পত্তি পরিত্যাগ করে তপস্যা ধর্ম অবলম্বন করতে ইচ্ছা করেন? নিজস্ব নতুন রঙ্গমঞ্চ, মহিলা অভিনেত্রী এসব নিয়েও বেঙ্গল থিয়েটার গোড়ার দিকে বিশেষ দর্শক টানতে পারছিল না। হঠাৎই তারকেশ্বরে শিব মন্দিরের মহন্ত মাধবগিরি ও এলোকেশী নামে এক মহিলার পরকীয়া প্রেম এবং তার পরিণতিতে শেষে স্বামীর হাতে এলোকেশীর মৃত্যু, এই ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীনারায়ণ দাশের লেখা মহান্তের এই কি কাজ মঞ্চস্থ করে ঘুরে দাঁড়ালো বেঙ্গল থিয়েটার। পরের পর নতুন নাটক, অভিনয়ের দিন বাড়ানো, মঞ্চে ছুটন্ত ঘোড়া নিয়ে আসার মতো চমক দিয়েও খুব বেশি দিন স্থায়ী হলো না এই থিয়েটার কোম্পানি। তবু কলকাতার নাট্যমঞ্চের ইতিহাসে বেঙ্গল থিয়েটার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রায় 28 বছরের স্থায়িত্বকালে পৌরাণিক, ঐতিহাসিক, সামাজিক সব ধরনের নাটক মঞ্চস্থ করতে পেরেছিল তারা। প্রথম পেশাদারি থিয়েটার দল ন্যাশনাল থিয়েটার যেমন অন্তর্দ্বন্দ্বে জর্জরিত হয়ে বারবার ভেঙেছে, নামবদল হয়েছে, বেঙ্গল থিয়েটারের ক্ষেত্রে তেমনটি ঘটেনি। নাম সামান্য পরিবর্তন অবশ্য একবার ঘটেছিল। প্রিন্স অ্যালবার্ট ভিক্টরের সংবর্ধনা উপলক্ষে শকুন্তলা নাটকের অভিনয় প্রদর্শন করে রয়্যাল উপাধি লাভ করে তারা, এবং তারপর থেকে দলের নাম হয় রয়্যাল বেঙ্গল থিয়েটার। দীর্ঘ 28 বছর বঙ্গ রঙ্গমঞ্চে নেতৃত্ব দেয় এই দল। কিন্তু শরৎচন্দ্র ঘোষ আর তার কিছুদিন পরে বিহারীলাল চট্টোপাধ্যায় মারা যাবার পর বেঙ্গল থিয়েটারের হাল ধরবার আর কেউই রইলেন না। শেষ অবধি শেষ অভিনয় 17ই মার্চ 1901 মঞ্চস্থ হওয়ার পর এই দলটি উঠে যায়। রাজা খান দাদখানি, ভেটকি মাছের জাদখানি, রাজা খান দাদখানি, ভেটকি মাছের জাদখানি, রাজা খান দাদখানি, ভেটকি মাছের জাদখানি, রাজা খান খাবেন রানী, রাজা খান খাবেন রানী, আর গুঁড়ো গাড়া রাজছানা, রাজা খান দাদখানি, ভেটকি মাছের জাদখানি,
রাজা খান দাদ খান। মন্ত্রী মশাই নিরামিষ ভোজি, মন্ত্রী মশাই নিরামিষ ভোজি, পেঁয়াজ রসুনে তার অরুচি। মন্ত্রী মশাই নিরামিষ ভোজি, পেঁয়াজ রসুনে তার অরুচি। তাহার ভোগে লাগে রোজি, তাহার ভোগে লাগে রোজি, দই সন্দেশ মিহিদানা। রাজা খান দাদ খানি, ভেটকি মাছের রাত খানি। রাজা খান দাদ খানি। শান্তি রাখেন নগর কোটাল, শান্তি রাখেন নগর কোটাল, তিনি যাবার মস্ত দাঁতাল। শান্তি রাখেন নগর কোটাল, তিনি যাবার মস্ত দাঁতাল। খান চাই সকাল বিকাল, খান চাই সকালে বিকাল, কচি পাতার ডাল না। রাজা খান দাদ খানি, ভেটকি মাছের রাত খানি। রাজা খান যত সব শান্তি সে পাই, কাজের বেলা কেহ তো নাই। যত সব শান্তি সে পাই, কাজের বেলা কেহ তো নাই। তাদের জোটে কপালে তাই, তাদের জোটে কপালে তাই, সুসিদ্ধ ডবকা খানা। তাদের কপাল তাই, সুসিদ্ধ ডবকা খানা। রাজা খান দাদ খানি, ভেটকি মাছের রাত খানি। রাজা খান খাবেন রানে, গুঁড়ো কাদা রাজ খান। রাজা খান দাদ খানি, রাজা খান দাদ খানি। রাজা খান দাদ খানি। সদস্যদের পারস্পরিক ঝগড়া ঝঞ্ঝাটে মাস তিনেকের মধ্যেই ভেঙে দুভাগ হয়ে গেল বাংলার প্রথম পেশাদার নাট্যদল ন্যাশনাল থিয়েটার। একদল ন্যাশনাল থিয়েটার নামেই অভিনয় চালিয়ে গেল, অন্য দল হিন্দু ন্যাশনাল থিয়েটার নাম নিয়ে অভিনয় করতে লাগলো। কিন্তু সেও বেশি দিন স্থায়ী হলো না। এই রকম একটা সময়ে নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ধর্মদাস সুর, অমৃতলাল বসুর মতো দলছুট নাট্যকর্মীরা গ্রেট ন্যাশনাল থিয়েটার নাম নিয়ে আবার একটা নতুন নাট্যদল খুললেন। বিডেন স্ট্রিটে এখন যেখানে মিনার্ভা থিয়েটার, সেই জমিতে ভুবন মোহন নিয়োগীর টাকায় কেনা হলো জমি। ধর্মদাস সুরের উদ্যোগে তৈরি হলো কাঠের মঞ্চ এবং থিয়েটার ভবন। কিছু দৃশ্যপট আঁকানো হলো তখনকার বিখ্যাত শিল্পী গ্যারিককে দিয়ে। অমৃতলাল বসুর লেখা কাম্য কানন অভিনয় দিয়ে 1873-এর 31শে ডিসেম্বর সূচনা হলো গ্রেট ন্যাশনাল থিয়েটারের। কিন্তু প্রথম রজনীর অভিনয়ের দিনেই আগুন লেগে নাট্যগৃহ ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু তাতে দমে না গিয়ে কয়েকদিনের মধ্যেই পোড়া মঞ্চ সংস্কার করে 1874-এর 10ই জানুয়ারি উমেশচন্দ্র মিত্রের বিধবা বিবাহ নাটক মঞ্চস্থ হলো। একে একে মনমোহন বসুর প্রণয় পরীক্ষা, মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী প্রভৃতি এইসব নাটক মঞ্চস্থ হলেও দর্শক টানতে তেমন সফল হলো না। সমস্যা সমাধানে এগিয়ে এলেন গিরিশচন্দ্র ঘোষ। তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
মৃণালিনী ও বিষবৃক্ষ উপন্যাসের নাট্যরূপ দিলেন। মৃণালিনীতে তিনি নিজে অভিনয় করলেন। 1874-এর 21শে ফেব্রুয়ারি তারিখে গ্রেট ন্যাশনাল থিয়েটারের সেই ঘুরে দাঁড়ানোর অভিনয়ের দিন পশুপতির ভূমিকায় গিরিশচন্দ্র ঘোষ, ঋষিকেশের ভূমিকায় অর্ধেন্দুশেখর মুস্তাফি, হেমচন্দ্রের ভূমিকায় নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দিগ্বিজয়ের ভূমিকায় অমৃতলাল বসু এবং ব্যোমকেশের ভূমিকায় অমৃতলাল মুখোপাধ্যায়, বখতিয়ার খিলজির ভূমিকায় মহেন্দ্রলাল বসু, মৃণালিনীর ভূমিকায় বসন্ত কুমার ঘোষ, গিরিজায়ার ভূমিকায় আশুতোষ বন্দ্যোপাধ্যায় এবং মনোরমার ভূমিকায় ক্ষেত্রমোহন গঙ্গোপাধ্যায় অভিনয় করেছিলেন। এই ভূমিকা লিপি থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে বেঙ্গল থিয়েটারে বছরখানেক আগেই মহিলাদের দিয়ে অভিনয় করানো শুরু হলেও গ্রেট ন্যাশনাল থিয়েটারে তখনও পর্যন্ত মহিলাদের প্রবেশাধিকার ঘটেনি এবং অভিনেত্রী না নেওয়ার ফলে দর্শকদের আশীর্বাদ থেকে তারা দূরে সরে যাচ্ছিল, সেটা তারা একসময় বুঝতে পারলেন এবং শেষ পর্যন্ত প্রাচীন সংস্কার ভেঙে ক্ষেত্রমণি, যাদুমণি, হরিদাসী, কাদম্বিনী ও রাজকুমারী নামে 5 জন অভিনেত্রী গ্রহণ করলেন। সে যুগে থিয়েটারে অভিনেত্রী নিলে নাচ গানের ব্যবহার ভালোভাবে করা সম্ভব হতো, সেটা শুধু পুরুষ অভিনেতাকে দিয়ে সম্ভব হতো না। বেঙ্গল থিয়েটারও জনপ্রিয়তা পেয়েছিল, তার অন্যতম কারণ ছিল এটাই। এবার গ্রেট ন্যাশনাল থিয়েটারও সেই পদ গ্রহণ করল। 1874-এর 19শে সেপ্টেম্বর নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা কনসার্ট, নাচ গানে ভরপুর অপেরাধর্মী সতী কি কলঙ্কিনী নাটক অভিনয়ের মধ্যে দিয়ে তারা যাত্রা শুরু করলেন। এবারে সতী কি কলঙ্কিনী নাটকের 3য় অঙ্কের প্রথম গর্ভাঙ্ক থেকে কিছুটা শোনানো যাক। 3য় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক। রাজবাটি। কৃষ্ণ যশোদার অঙ্কে অচৈতন্য। যশোদা, এ কি হলো? অকস্মাৎ নীলমণি এমন হলো কেন? বিধি, তোর মনে কি এই ছিল? এই যে দেখতে দেখতে বাছার সর্বাঙ্গ নীল হয়ে পড়ল। দিদি, ও দিদি, আমার বুঝি আজ কপাল ভাঙলো? আমার গোপালের কি হলো দেখ রে, আয়। রোহিণীর প্রবেশ। রোহিণী, দিদি, এ কি? গোপাল গোপাল এমন হলো? এমন কি করে হলো? আমাদের পোড়া অদৃষ্টে কি সুখের লেশমাত্র নাই? ও হো 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 হো। রাধিকা, বৃন্দা, বিশাখা ও ললিতার প্রবেশ। এরপরে গান শুরু হয়। যশোদা ও রোহিণী খেদ করতে শুরু করে। কি হলো? গোপাল কোথা গেল রে? আধারি গোকুল হেরি 10 দিক, শূন্যময় প্রাণ আকুল, কেমনে নিবারি নয়ন বাড়ি। যাদুমণি ওঠরে, ওঠরে নীলমণি, কি ভাবি মনে, কি দুঃখে বল রে, হেন ভাব হেরি, বারেক মা বলি ডাকি, রাখো রে জীবন, জীবন ধন্য। ওঠা না বা প্রেমের তুফানে, ওঠা না বা প্রেমের তুফানে, টানে প্রাণ যায় রে ভেসে, টানে প্রাণ যায় রে ভেসে, কোথায় নে যায় কে জানে। ওঠা না বা প্রেমের তুফানে, ওঠা না বা প্রেমের তুফানে, কোথাও বিষম ঘুরন পাক, চুবন খেয়ে কপিয়ে ওঠে দুনিয়া দেখে ফাঁক। কোথাও বিষম ঘুরন পাক, চুবন খেয়ে কপিয়ে ওঠে দুনিয়া দেখে ফাঁক। কোথাও তত্তরে ধায় ভাসিয়ে নে যায়, 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 তত্তরে ধায় ভাসিয়ে নে যায়। টান পড়েছে কি টানে, ওঠা না বা প্রেমের তুফানে, ওঠা না বা প্রেমের তুফানে, ওঠা না বা প্রেমের তুফানে। সতী কি কলঙ্কিনী নাটক অভিনয়ের পর থেকে খানিকটা ঘুরে দাঁড়ালেও সমস্যা দেখা দিল কিছুদিন পর থেকে। গিরিশচন্দ্র ঘোষ দল ছাড়লেন। নতুন ম্যানেজার হলেন ধর্মদাস সুর। কিন্তু মালিক ভুবনমোহন নিয়োগীর সঙ্গে হিসেবপত্র নিয়ে সমস্যা দেখা দেয়ায় তাকে সরিয়ে নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ম্যানেজার করা হলো। কিছুদিন পরে মতান্তর হওয়াতে তিনি অমৃতলাল বসু, কিরণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মদনমোহন বর্মন, কাদম্বিনী আর যাদুমণিকে নিয়ে দল ছাড়লেন। দল ভাঙল বটে, তবে অন্যদিক থেকে বিচার করলে তা বাংলা নাট্য জগৎকে একরকম ঋদ্ধও করেছিল। ভাঙা দল নতুন করে সাজিয়ে ভট্টনারায়ণের বেণী সংহার নাটকের নাট্যকার হরলাল রায়কৃত বঙ্গানুবাদ
শত্রু সংহার মঞ্চস্থ করে আবার অভিনয় জগতে ফিরে এলো গ্রেট ন্যাশনাল থিয়েটার। আর সেই নাটকে দ্রৌপদীর সখী হিসেবে একটা ছোট্ট ভূমিকায় অভিনয় করে পেশাদারি বাংলা থিয়েটার জগতে প্রবেশ করলেন পরবর্তীকালের বিখ্যাত অভিনেত্রী বিনোদিনী দাসী। আজ এই পর্যন্তই। তবে গ্রেট ন্যাশনাল থিয়েটারের কথা এখানেই শেষ নয়। এদের অভিনয়ের জের হিসেবেই নাট্যজগতের উপর নেমে এসেছিল আইনের খাড়া। পরের পর্বে শোনাব সেই কাহিনী।